চলে যাবো পিঙ্কির কাছে সরাসরি। পিঙ্কি, সন্তানহারা মায়ের শোক আমরা মুছে দিতে পারবো না, এর কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু আজ দোষী সাব্যস্ত শুধু নয়, সাজা ঘোষণা হলো আমৃত্যু কারাদণ্ড। মায়ের বুক কি একটু শান্তি পেল? দেখো, আজকে সকালেই যখন কথা হচ্ছিল সেই সময় নির্যাতিতার মা স্পষ্ট জানিয়েছিলেন, আমি 7 জনেরই ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এই মুহূর্তে একাধিক তথ্য আসছে, তার মধ্যে অবশ্যই 3 জন আমাদের সঙ্গে রয়েছেন। মাসিমা, যে মূল অভিযুক্ত ব্রজ গয়ালি, অর্থাৎ যেই গণধর্ষণ একদম মূল কালপ্রিট, তাকে আমৃত্যু যাবজ্জীবন রয়েছে, তাকে কারাবাস ভোগ করতে হবে। বাদবাকি কারোর 3, কারোর 5 এবং কারোর আবার যাবজ্জীবন কারাদণ্ডও রয়েছে। কিছুটা হলেও শান্তি পেল মায়ের বুক? শান্তি, জজ সাহেব যে রায় দিয়েছে আমি একটু অখুশি। যখন আমার মেয়েরে অত্যাচার করে মেরেছে, তাদের ফাঁসি হলে আমি খুব খুশি হতাম। আপনি ফাঁসি চাইছিলেন? আমি ফাঁসি হলে খুব খুশি হতাম। কোথাও গিয়ে মনে হয় যে দেহ পুড়িয়ে দিল, তার জন্য তথ্য প্রমাণ লোপাট হলো, অথবা দেহটুকু যদি পোস্টমর্টেম করা যেত তাহলে ফাঁসির রাস্তা, ইনভেস্টিগেশন, তদন্ত অনেক দ্রুত হতো। সেটা তো কোনো কিছুই করতে পারলাম না আমি, তাতে তো আমি অখুশি এখন। আপনার স্বামী মানে মেয়েটির বাবা, উনি মারা গিয়েছেন, কি হয়েছিল ওনার? ওনার তো মেয়ের টেনশনে উনি তো শেষ হয়ে গেল, আর আমি একা আছি এখন, আর কি করব এখন। উনিও তো অনেকদিন ট্রমায় ভুগেছিলেন। গেছিলেন, মেয়ের টেনশনে মারা গেল। আজ দিনটা মনে হয় যে ওনার বাবা হিসেবে আজ দিনটায় ওনার সাক্ষী থাকলে ভালো হতো। তা তো আয় ভগবানও নিয়ে গেল, আর আনে কি করব, সবই বইমুখ আমার। কি বলতেন ওনার বাবা, কি বলতেন মেয়ের বাবা, কি বলতেন? মায়ের সঙ্গেই তো বললো যে মায়ের সঙ্গেই আমিও শেষ হয়ে গেলাম। মেয়ের কথা খুব বলতেন? বলতো মেয়ের কথা বলতেন? বলতো যে আজ মাইও শেষ হয়ে গেল আর আমিও শেষ হয়ে গেলাম। আমি শুনেছিলাম, মানে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, আমি দর্শক যারা রয়েছে তাদের জন্য একটু বলি, উনি বলছিলেন যে মেয়েকে ছেলের মতো করে মানুষ করতে চেয়েছিলেন, কারণ ওনার 3 মেয়ে রয়েছেন। কি বলতেন আপনার স্বামী, কি বলতেন ছোট মেয়েকে নিয়ে? বলতো আমার তো ছেলে নাই, 2টো মেয়ে বিয়ে দিছি, এই মেয়েটার মানুষ করব, ছেলে নাই আমার, সেই আমারই ইনকাম করে খাবে, চাকরি বাকরি ছেলের সাথে বিয়ে দেবো, সেই আশা ছিল ওর বাবার। মানুষের মতো মানুষ করবো চেয়েছিল, তা তো করতে দিলাম। আজকের এই দিনটার জন্য 3 বছর অপেক্ষা করেছেন। 3টে বছরের মধ্যে অনেক কিছু হারিয়েছেন, তার মধ্যে অবশ্যই স্বামী হারিয়েছেন, মেয়েকে হারিয়েছেন। আজকের দিনটা কতটা মানে আপনার জন্য? আপনার দাদা, আমার তো খুব কষ্টই, আর সব আজ হারাই গেলাম, মেয়ে হারালাম, স্বামী হারালাম, আর তো আমার কিছুই থাকলো না। সেই কষ্ট মনে নিয়ে আজ ঘুরে বেড়াই। আজকের দিনটার অপেক্ষা করেছিলেন অনেকদিন? অপেক্ষা রাখছিলাম যে মেয়ে তো মারা গেল, কোনো কিছু তো সাজা পেলো না, দেই আজ জজ সাহেব কি রায় করে। তা তো করলো, আমি একটু খুশি, যদি ফাঁসি হতো আরও একটু খুশি হতাম। আমি ফাঁসি হলে খুশি হতাম একটু, ভালো তো বিচার পেলো। আমার মেয়েও কোনো সংসার করতে পারলা, তাদের কোনো সংসার হলো না হলেই আমি সেইটাই খুশি হতাম। এই ব্রজ গয়ালি যে মূল অভিযুক্ত, যে মূল কালপ্রিট, দোষী এই মুহূর্তে, তার আমৃত্যু কারাদণ্ড, মানে সে যতদিন বাঁচবে ততদিন তাকে জেলের মধ্যেই থাকতে হবে। ফাঁসি হলে আর একটু আমি খুশি হতাম যে আমার মেয়েটার জীবনও শেষ করলো, আর ওর জীবনটাও শেষ হলেই আমি তাতে বেশি খুশি হতাম। যারা এই ধরনের অপরাধী রয়েছেন, যারা অপরাধ করছেন, তাদের জন্য আপনি একজন মা হয়ে কি বার্তা দিতে চাইছেন? যারা এই ধরনের অপরাধ করছেন, যারা মেয়েদের জীবনটা শেষ করে দিচ্ছেন, তাদের জন্য আপনি মা হয়ে কি বার্তা দিতে চাইছেন? মা হয়ে চাচ্ছি যে আমার কোল যেরকম খালি করছে, আর কোনো মায়ের কোল যেন খালি হয় না, আর জজ সাহেব যেন তাদের কঠিন শাস্তি দেয়, তাদের ফাঁসি হয়। একদম, দেখো তারা মা বলছেন যে পিঙ্কি, আর একটা যেন প্রশ্ন যদি অনেকগুলো ওনাকে দিন করা চলে যায়, গিয়েছে, 3টে যখন বছর ঘটনাটা ঘটে অতিবাহিত তার হয়ে পরপরই গিয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
খুব বাজেভাবে বলেছিলেন যে ঘটনাটা কি আপনারা তো জানেন না, এটা রেপ হতে পারে, প্রেগনেন্ট হতে পারে, এটা তো শুনেছি লাভ অ্যাফেয়ার ছিল। এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছিলেন। আজ মনে হচ্ছে সবটার উত্তর দেওয়া গেছে। একদম একদম আমার সামনে রয়েছেন তিনি, এই প্রশ্নটা ওনার কাছে না রাখলেই নয়। তার পাশাপাশি আমি দিদি, মুখ্যমন্ত্রী 2022 সালে যখন এই ঘটনাটা ঘটে সেই সময় তিনি বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা দেখুন, লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা দেখুন। আজকের একদম সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল, ঠিক কি ঘটেছিল, কিভাবে মৃত্যু হয়েছিল মেয়েটির। আজকের একটা জবাব দেওয়া গেল মনে হচ্ছে, কারণ সেই সময় এই প্রশ্নগুলোর মুখে মুখে আপনাকেও পড়তে হয়েছিল। তখন তো মুখ্যমন্ত্রী বলছিল যে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল। মুখ্যমন্ত্রী কি আসি দেখে গেছিল যে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল না কি ছিল? পরে আসলে জাটার বাড়ি দিতাম আমি, ও কি দেখে গেছে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল? মুখ্যমন্ত্রী একবার যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে, কথা বলার চেষ্টা করেছিলেন? না না, ও যে কথা বলেছে কি করে আর মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবে? একটা আজগবি কথা বলি, ও না জেনে বলছিল যে আমার মেয়ে প্রেগনেন্ট। ও সে কোন মুখ নিয়ে কথা বলবে আমার সঙ্গে? কখনো যোগাযোগ করেনি যে আমি সহমর্মী, আমি দুঃখিত, যা হয়েছে খারাপ লাগছে? রাজ্যের তুমি মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কোনো কথা বলতে চাই না, আর আমরাও বলিনি। আজকের দিনে যদি মুখ্যমন্ত্রীকে কোনো বার্তা আপনাকে দিতে হয় কি বলবেন? কি বলবো, ও আমার কথার আগেই মেরে থইছে, আর ওরে কি বলবো আর, যে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল। বলছো লাভ অ্যাফেয়ার্স রয়েছে। একদম দেখো, প্রচণ্ড ক্ষুব্ধ উনি এই কথাটায়, প্রচণ্ড ক্ষুব্ধ, এবং স্বাভাবিকভাবেই তিনি এই মুহূর্তে চাইছেন ফাঁসির ঘোষণা হোক। ফাঁসি হলে আরও আশ্বস্ত হতেন, খুশি হতেন। মায়ের বুকের জ্বালা মৃত্যু। ঠিক তাই, মা চাইছিলেন ফাঁসি হোক, কিন্তু ফাঁসি না হলেও অন্তত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সবথেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।